ব্যর্থ হল সুনীল নারায়ণের শতরান। ইডেনে 223 রান করেও জিততে পারল না কেকেআর। জস বাটলার শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে মাঠ ছাড়লেন। আরও একটি শতরান করলেন তিনি। ব্যাটারেরা দাপট দেখালেও কেকেআরের বোলারেরা হতাশ করলেন। এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থাকতে হল কেকেআরকে। পয়েন্ট তালিকায় শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করল রাজস্থান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ম্যাচে রান পাননি আগের ম্যাচের নায়ক ফিল সল্ট। আবেশ খানের দুরন্ত ক্যাচে 10 রানে ফেরেন তিনি। সল্ট রান না পেলেও আরেক ওপেনার নারায়ণ এই ম্যাচ শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। 3 নম্বরে নামা অঙ্গকৃষ রঘুবংশীর সাথে জুটি বাঁধেন তিনি। দ্বিতীয় উইকেটে 85 রান যোগ করেন তারা। আইপিএলের নতুন হলেও প্রতি ম্যাচে ম্যানেজমেন্টকে ভরসা দিচ্ছেন রঘুবংশী। এই ম্যাচেও দেখালেন তিনি কতটা প্রতিভাবান। উইকেটের সব দিকে শট খেললেন। নারায়ণের উপর থেকে চাপ কিছুটা কমিয়ে দেন তিনি। তাদের লাভ হয় কেকেআরের, কারণ নারায়ণ যেদিকে চাপ ছাড়া খেলবেন সেদিন তাকে রোখা মুশকিল। এই ম্যাচেও সেটা দেখা গেল। 18 বলে 30 রান করে থার্ড ম্যান অঞ্চলে ছক্কা মারতে গিয়ে আউট হন রঘুবংশী। আগের ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেও এই ম্যাচে রান পাননি কেকেআর অধিনায়ক শ্রেয়াস। 11 রান করে আউট হন তিনি। রাসেল করেন 13 রান। অনপ্রান্ত রান না এলেও একদিকে নিজের কাজ করে যাচ্ছিলেন নারায়ণ। রাজস্থানের 2 সেরা অস্ত্র যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের পেছনে গেলেন তিনি। 2 স্পিনার রান দেওয়ার সময় হল রাজস্থানের। মাত্র 49 বলে 100 রান করলেন নারায়ণ। 13টি চার ও 6টি ছক্কা মারলেন তিনি। পেসার স্পিনার কোনো বোলারকে বেয়াত করলেন না ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। কেকেআরের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে 17 রান করলেন নারায়ণ। শেষ পর্যন্ত 56 বলে 109 রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন তিনি। শেষ দিকে কেকেআরের রানকে টেনে নিয়ে গেলেন রিঙ্কু সিং। 9 বলে 20 রান করেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 223 রান করে কেকেআর। ইডেনে চলতি মৌসুমে এটি কেকেআরের সর্বাধিক রান। জবাবে রান তারা করতে নেমে প্রথম থেকেই বড় শট খেলা শুরু করেন যশস্বী জয়সওয়াল, কিন্তু বড় রান করতে পারেননি তিনি। 9 বলে 19 রান করে বৈভব অরোরার বলে আউট হন তিনি। অধিনায়ক সঞ্জু এই ম্যাচে রান পাননি। 12 রান করে হর্ষিত রানের বলে ফেরেন তিনি। জরুরি রান রেটে বেশি হওয়ায় হাত খুলে খেলা ছাড়া কোনো উপায় ছিল না রাজস্থানের ব্যাটারদের। সেটাই করেছিলের জস বাটলার ও রিয়ান পরাগ। চলতি মৌসুমে ভয়ঙ্কর ব্যাট করেছেন পরাগ। এই ম্যাচেও পেসারদের বিরুদ্ধে বড় শট মারছিলেন তিনি। 7 ওভারে 100 এর কাছে পৌঁছে যায় রাজস্থান। কলকাতাকে খেলায় ফেরান হর্ষিত। তার বলে ছক্কা মারতে গিয়ে আউট হন পরাগ। ভালো ক্যাচ ধরেন রাসেল। 14 বলে 34 রান করেন পরাগ। উইকেট পড়ায় রান তোলার গতিও কমে যায় রাজস্থানের। ব্যাট হাতে 17 রানের পাশাপাশি বল হাতেও নিজের কাজ করেন নারায়ণ। ধ্রুব জুয়েলকে 2 রানের মাথায় আউট করেন। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন শ্রেয়াস। 100 রানে 4 উইকেট পড়ে যায় রাজস্থানের। 6 নম্বরে অশ্বিন ব্যাট করতে নামেন। তিনি রান করতে পারেননি। 11 বলে খেলে মাত্র 8 রান করেন বরুণ চক্রবর্তী বলে আউট হন তিনি। পরের বলেই 0 রানের মাথায় সিমরন হেটমায়ারকে আউট করে রাজস্থানকে বড় ধাক্কা দেন বরুণ। 15 ওভারের পর থেকে মারা শুরু করে রাজস্থান। বাটলার তখনও ক্রিজে ছিলেন। বরুণের পরের ওভারে 17 রান দিয়ে রাজস্থানকে লড়াই রাখেন তিনি। বাটলারকে সঙ্গ দেন রবমান পাওয়েল। রাসেলের 1 ওভারে আসে 17 রান। পরের ওভারে নারায়ণকে 2টি ছক্কা ও 1টি চার মারেন পাওয়েল। দেখে মনে হচ্ছিল ম্যাচ বার করে দেবেন 2 ব্যাটার, যদিও সেই ওভারে 26 রানের মাথায় পাওয়েলকে আউট করেন তিনি। 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট নেন নারায়ণ। শেষ 3 ওভারে রাজস্থানের জিততে দরকার ছিল 46 রান। বাটলারের উপরে সব নির্ভর করছিল। স্টার্কের শেষ ওভারে ভুল করে বসেন সল্ট। একটি বল ধরতে পারেননি তিনি। ওয়াইড বল বাউন্ডারিতে চলে যায়। সেই ওভারে আসে 18 রান। আরও একবার হতাশ করলেন স্টার্ক। 4 ওভারে 50 রান দিলেন 25 কোটির পেসার। 19তম ওভারে 19 রান দিলেন বাটলার। তিনি একাই খেলা কেকেআরের হাত থেকে নিয়ে গেলেন। শেষ ওভারে ম্যাচ জিততে 9 রান দরকার ছিল রাজস্থানের। সেটা করে দেখালেন বাটলার। আরও একবার ছক্কা মেরে 17 রান করে শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থানের সমর্থকদের মুখে হাসি ফোটালেন তিনি।